রাস্তা দিয়া যাইরাম, হঠাৎ দেখলাম যে একজন মানুষ রাস্তার পাশে ঘুমাই গেছেন। সো কৌতূহল বশত তাইনোর খান্দাত গিয়ে উপাইলাম, দেখলাম যে একটা গামছারে কোন রকম বালিশ বানাইয়া তাইন ঘুমাই গেছে। রইদর আলো তাইনোর মুখে পড়ে, কিন্তু তবুও তাইনোর মুখ একদম নির্বাক শান্তির ঘুম। এই ঘুমটা কোনো বিলাসবহুল বিছানায়ও অনেক মানুষে ফাইন না। এই দৃশ্যটা আমারে চিন্তা করাইলো যে আমরার মধ্যে অনেকেরও অনেক টাকা আছে, পয়সা আছে, ব্যবসা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, শুধু শান্তি নাই। রাত্রে ঘুম হয় না, চিন্তা চিন্তা দুশ্চিন্তা মাথাত ঘুরতে থাকে। বিলাসবহুল রুম থাকার বাদেও মনও শান্তি থাকে না। আর এই মানুষটার, যার মাথার উপরে কোনো ছাদ নাই, যার পকেটে হয়তো আজকে 1 টাকাও নাই, যে মানুষটা সারাদিন রোদ বৃষ্টি ধুলা ক্লান্তি নিয়া আচ্ছা, সে পৃথিবীর সবচেয়ে শান্তির ঘুম দিরা। তখন মনে হইলো শান্তি কোনো সময় টাকা দিয়া কিনা যায় না। শান্তি তাকে সরলতায়, তাকে চাহিদায়, সেই হৃদয়ে যেখানে প্রতিযোগিতা নাই, অহংকার নাই। আমরা যত বড় হইরাম, চাহিদা তত বাড়ের, অভিযোগ তত বাড়ের, আর শান্তি তত কমের। কিন্তু এই মানুষটা আমরা আজ একটা বড় শিক্ষা দিলা, কর্মই শান্তি, কর্মই সুখ। আমরা যারা এই পথ দিয়া আটিয়া যাই, দ্রুতগতির জীবন ব্যস্ততার মাঝে, কোনো সময় ভাবি না এই মানুষটারও একটা গল্প আছে, এই মানুষটারও একটা জীবন আছে। কিন্তু সত্যি বলতে তার কাছেও জীবনের সবচেয়ে সত্য শিক্ষা লুকানো থাকে। আমরা যতটা পারি মানবিক ওই, কেউ সাহায্য করতে না পারলেও কমপক্ষে সহানুভূতিটা দেখাই। কারণ দিন শেষে সম্মান, সহানুভূতি আর শান্তি, একটু শান্তির ঘুম, এই তিনটা জিনিস জীবনের সবচেয়ে আসল সম্পদ। আজকে এই মানুষটা শান্ত ঘুম দেখিয়া শিখলাম, জীবনটারে খুব কঠিন করিলছি আমরা। আসলে জীবন অনেক সহজ, কিন্তু আমরা অনেকভাবে এটারে জটিল করিলছি। তাই আমি একটা কথাও কইমু, আসুন নিজের মাঝে শান্তি খুঁজি, অন্যর মাঝে যতটা পারি সহানুভূতিশীল ওই। ধন্যবাদ।